আজকের এই অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুবায়ের সাইন। দেখতে দেখতে অনেকগুলো ক্লাস আমরা পার করে ফেললাম। আমি আশা করি আপনারা সবাই এনজয় করছেন এবং প্র্যাকটিস করছেন। দেখুন, আমরা যতটুকুই শিখেছি, যতটুকু ডিজাইন করি, আমি যতটুকু দেখাই দেই ততটুকু তো আপনারা প্র্যাকটিস করবেনই। পাশাপাশি আমি রিকমেন্ড করব, যতটুকু শিখেছেন এটার উপর বেস করে নতুন নতুন আইডিয়া জেনারেট করে আপনারা আসলে প্রচুর পরিমাণে নতুন নতুন অ্যাপস প্র্যাকটিস করবেন। একটা ভিডিও খুব দ্রুত সব ভিডিও দেখে শেষ করে ফেলার দরকার নাই, বরঞ্চ আমি মনে করি গো স্লো। যতটুকু দেখেছেন তার উপর বেস করে নতুন নতুন আইডিয়া নিয়ে শেয়ার করবেন, আইডিয়া নিয়ে প্র্যাকটিস করবেন। সুন্দর সুন্দর নতুন নতুন স্ট্যাটিক ছোটো ছোটো অ্যাপস, ছোটো ছোটো মডিউল বানানোর ট্রাই করবেন এবং সেই কাজগুলো ভিডিও করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লার্ন অ্যান্ড্রয়েড উইথ জুবায়ের, এখানে শেয়ার করবেন। আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে ওই গ্রুপে শেয়ার করবেন, ইনশাল্লাহ এখান থেকে সমাধান হয়ে যাবে। ওয়েল, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মূলত হাউ টু কনভার্ট এ ওয়েবসাইট ইনটু এ মোবাইল অ্যাপ্লিকেশন। ওয়েল, আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দেই, যেমন এটা হচ্ছে বঙ্গবাজার, আমার একটা ই কমার্স ওয়েবসাইট। যদিও এখান থেকে প্রোডাক্ট অর্ডার করলে পাবেন না, কারণ এটা একটা ডামি ওয়েবসাইট, ক্লায়েন্টকে দেখানোর জন্য জাস্ট ফেলে রাখা। এইটা থেকে মূলত আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দেই না। যাই হোক, এটা হচ্ছে আমার একটা ই কমার্স ওয়েবসাইট। সো আমরা এখন যেটা চাই সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাকে কনভার্ট করে আমরা অ্যাপসে পরিণত করে ফেলতে চাই। মাত্র 3-4 লাইন 5 লাইন কোড লিখে, 5 লাইন্স কোড লিখে আমরা এই ওয়েবসাইটটাকে কনভার্ট করে অ্যান্ড্রয়েড অ্যাপসে পরিণত করে ফেলতে চাই, রাইট? এটা খুবই খুবই ইজি। আপনাদেরকে জাস্ট বেসিকটা বুঝায় দিব। 4-5 লাইনের একটা কোড, এক্সামেলে একটু কিছু লাইন এবং জাভাতে কিছু লাইন, রাইট? হয়ে যাবে। আপনাদেরকে একটু যদি দেখায়, ফাইবারে যদি আপনি যান এবং সার্চ দেন কনভার্ট ওয়েবসাইট ইনটু অ্যাপস, আপনি দেখবেন প্রচুর পরিমাণে গিগ, হ্যাঁ, বিভিন্ন ডেভেলপাররা এখানে গিগ খুলেছে যে আই উইল কনভার্ট ইউর ওয়েবসাইট ইনটু মোবাইল অ্যাপ্লিকেশন, এবং তারা কিন্তু এখান থেকে অর্ডার পায়। সো আপনাদেরকে আমি রিকমেন্ড করব যে আপনারা নিজেরা প্র্যাকটিস করে এটা, এবং আমি যে সোর্স কোড যে সেকশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটে, সোর্স কোড সেকশনে আমি এই অ্যাপসটারই একটা পূর্ণাঙ্গ কিছু, আপনারা বিগিনার হিসেবে হয়তো আপনাদেরকে আমি এখানে জাস্ট একটু বেসিক এক্সাম্পল দিয়ে দেখাই দিব, বাট কিছু অ্যাডভান্স লেভেলেরও কোড ওখানে দেওয়া থাকবে। সো আপনারা অবশ্যই ফাইবারে গিগ খুলে ফেলবেন একটা। ফাইবারে কীভাবে গিগ খুলতে হয়, এটা ফেসবুকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেরকমই অনেকটা, হ্যাঁ, একদম ইজি। গিগ খুলবেন এবং এরকম কোনো একটা গিগ আপনি তৈরি করবেন যে আপনি আসলে ওয়েবসাইটকে কনভার্ট করে অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে চান, বানাতে পারবেন। $5 কি $10 দিয়ে রাখলেন, আপনার জাস্ট 5 মিনিট সময় লাগবে, অ্যাপস হয়ে গেল। আপনি এখান থেকে যদি অর্ডার পান, দেখেন এখানে যে এই যে প্রথম গিগটা $20 এর মিনিমাম প্রাইস, রাইট? ও কিন্তু 168টা 5 স্টার রিভিউ এখানে পড়েছে। কম না হলেও ধরেন 500 অর্ডার পেয়েছে। সো 500 অর্ডার পেলে ও যদি ধরেন $20 করে পায়, মোটামুটি $10,000 কিন্তু সে আর্ন করছে এই গিগটা থেকে, এই 5 লাইনের একটা কোড দিয়ে, ঠিক আছে? সো এটা নিজেরা প্র্যাকটিস করে ফাইবারটা এবারে গিগ খুলে ফেলবেন, এবং আপনাদের পরিচিত অনেকেই আছে ফেসবুকে বা ইয়াতে যে আমার ওয়েবসাইটটাকে একটু কনভার্ট করে অ্যাপসে বানায় দাও অল্প টাকায়, 2-3 হাজার 4 হাজার 5 হাজার যা দেয় আপনারা নিয়ে এটা হচ্ছে ওয়েবসাইট বানায় দিবেন, অ্যাপস বানায় দিবেন ওয়েবসাইটকে। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন একদমই একটা ব্ল্যাঙ্ক কোড আমরা দেখতে পাচ্ছি। আমি নতুন একটা প্রজেক্ট খুলেছি, এই প্রজেক্টের নাম দিয়েছি হচ্ছে মানে কি যেন, ওয়েব অ্যাপ মেবি, যাই হোক। সো আমরা এখানে কিছুই নাই, জাস্ট একটা জেনারেল ইন্টারফেস। আমাদের ডিজাইনে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি ডিজাইনে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি বা নতুন একটা অ্যাপস ওপেন করার পরে যেই স্ক্রিনটা দেখতে পাই, এখানে সেই স্ক্রিনটাই দেখা যাচ্ছে। ওয়েল, আমরা যতটুকু শিখেছি ততটুকু ইমপ্লিমেন্ট করবো। সো মাঝখানে টেক্সট ভিউটা প্রথমে কেটে দেই, ওকে। সো দ্বিতীয়ত আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অংশটা, এটাকে সুন্দর করে ফেলি এবং কনস্ট্যান্ট লেআউট বাদ দিয়ে আমরা লিনিয়ার লেআউট তৈরি করে ফেলবো, কারণ আমরা কনস্ট্যান্ট লেআউট শিখিনি, আমরা শিখেছি লিনিয়ার লেআউট, এবং আমরা লিনিয়ার লেআউটের সম্বন্ধে ভালো মতো জেনে এবং প্র্যাকটিস করে এসেছি, রাইট? সো লিনিয়ার লেআউট নিয়ে ফেললাম, এটার একটা ওরিয়েন্টেশন দিয়ে দিলাম, এটা ধরেন ভার্টিক্যাল।
সো আমাদের এখানে একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল হয়ে গেল। আমরা এখানে একটা ওয়েব ভিউ নিব, ঠিক আছে। ওয়েব ভিউ হচ্ছে অনেকটা ওয়েব ব্রাউজারের মতো, হ্যাঁ, এখানে ব্রাউজারের মতো ওপেন হয়। এখন সেখানে যদি অ্যাড্রেস না দেখা যায়, এটা ওপেন করলে মনে হবে যে একটা অ্যাপস, আসলে এটা একটা ব্রাউজার বা ওয়েব ভিউ, রাইট। সো আমরা একটা ওয়েব ভিউ নিব। ওয়েব ভিউ যেভাবে নিতে হয়, আমরা যেভাবে একটা কম্পোনেন্টকে বা এলিমেন্টকে ডিক্লেয়ার করি, তেমনভাবেই আমরা একটা ওয়েব ভিউ নিব। ওয়েব ভিউ, রাইট। এটার প্রস্থ দিলাম আমরা ম্যাচ প্যারেন্ট, হাইটও দিলাম আমরা বা ম্যাচ প্যারেন্ট, রাইট। হাইটও দিলাম আমরা ম্যাচ প্যারেন্ট, মানে ফুল স্ক্রিনটাই একটা ওয়েব ভিউ, রাইট। ওয়েব ভিউটাকে শেষ করলাম, ঠিক আছে। এই তো হয়ে গেল আমাদের একটা ওয়েব ভিউ নেওয়া। মূলত এই ওয়েব ভিউর মধ্যে আমি একটা ওয়েবসাইটকে রান করাবো। ওয়েবসাইটটা হচ্ছে এই যে এখানে, রাইট। এই যে একটা ই কমার্স ওয়েবসাইট, এইটাকে আমরা এই স্ক্রিনের মধ্যে দেখাবো এবং মনে হবে যে এটা একটা অ্যাপস, রাইট। সো এই ওয়েব ভিউ নিয়ে যদি জাভাতে কাজ করতে হয়, যেভাবে আমরা আগে কাজ করেছি তেমনভাবে আমাদের একটা কি দিতে হবে, আইডি দিতে হবে, রাইট। সো একটা আইডি দিয়ে দিলাম, প্লাস আইডি ইকুয়াল টু এটার আইডি দিলাম হচ্ছে ফর এক্সাম্পল ওয়েব ভিউ বা মাই ওয়েব ভিউ বা এম ওয়েব ভিউ, রাইট। এম ওয়েব ভিউ, এরকম একটা আইডি আমরা দিলাম। এবার আমরা এই ওয়েব ভিউর মধ্যে এই ওয়েবসাইটটাকে আমরা রান করাতে চাই বা লোড করাতে চাই, রাইট। সো এটা করতে হলে আমাদের চলে যেতে হবে জাভাতে যে অ্যাজ ইউজুয়াল যেহেতু আমরা এই ওয়েব ভিউটাকে নিয়ে কাজ করব, তাই ওয়েব ভিউটাকে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, দ্বিতীয়ত ওই ওয়েব ভিউর একটা পরিচয় করাই দিতে হবে। দেন আমরা কি করব, দেন আমরা এমন একটা কোড লিখব যেটা হচ্ছে এই ওয়েব ভিউর মধ্যে একটা এই পেজটা বা এই সাইটটা যাতে লোড হয়, ঠিক আছে। সো এটা করার জন্য আমরা শুরুতে এই ফার্স্ট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটের এখানে চলে যাব, যেখানে আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ওয়েব ভিউ, রাইট। ওয়েব ভিউ এটার নাম দিলাম এম ওয়েব ভিউ, রাইট। এম ওয়েব ভিউ। দ্বিতীয় কাজ কি, সেট কন্টেন্ট ভিউ ঠিক পরে এসে এটাকে পরিচয় করাই দেয় এই ভ্যারিয়েবলটাকে এম ভিউ ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি, রাইট। ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এম ওয়েব ভিউ, রাইট। পরিচয় পর্ব হয়ে গেল। এবার জাস্ট আমরা একটা লাইন লিখব, খুবই সিম্পল। লাইনটা হচ্ছে এই যে এম ওয়েব ভিউটা আমরা এখানে পরিচয় করে দিয়েছি, এম ওয়েব ভিউ ডট লোড ইউআরএল, রাইট। এই যে দেখেন লোড ইউআরএল, রাইট। এই লোড ইউআরএল এর মধ্যে আমরা আসলে একটা ডাবল দিয়ে কি বলে কোটেশন ইউজ করে এখানে মূলত আমাদের কি বলা যায়, আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল বা লিঙ্ক সেটা আমরা এখানে কপি পেস্ট করে দিব। তাহলে যেটা হবে, এই অ্যাপসটা চালানোর সাথে সাথে স্ক্রিনে এই ওয়েব ভিউর মধ্যে এই সাইটটা লঞ্চ হবে। অলরাইট, সো আমরা এটাকে কপি করলাম এই সাইটটাকে, অ্যান্ড দেন এই লোড ইউআরএল এর মধ্যে আমরা আসলে এই সাইটটাকে প্লেস করে দিলাম। সো আপনারা যেই ওয়েবসাইটের জন্য ওয়েব ভিউ অ্যাপস বানাবেন সেই ওয়েবসাইটের জন্য এটাকে পরিবর্তন করে দিবেন, এই হলো যা। এবং এইখানে আরও একটু কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে আপনারা জানেন যে ম্যাক্সিমাম ওয়েবসাইটই আসলে জাভাস্ক্রিপ্টে চলে, ওখানে যে জাভাস্ক্রিপ্ট কোড থাকে। সো ওয়েব ভিউ নর্মালি জাভাস্ক্রিপ্ট ইনেবল করা থাকে না। সো আমরা একটা কোড লিখব, একটা লাইন লিখব, এম ওয়েব ভিউ বা লোড ইউআরএল এর আগে যে আমরা এই লাইনটা লিখব, এম ওয়েব ভিউ রাইট ডট গেট সেটিং এর মানে হচ্ছে ওয়েবের যাবতীয় সেটিং এখানে লোড করো, অ্যান্ড দেন সেট জাভাস্ক্রিপ্ট ইনেবলড, এরকম একটা জায়গা পাবেন, সেট জাভাস্ক্রিপ্ট ইনেবলড, রাইট। এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা মূলত ইউজ করব ট্রু আর ফলস, মানে জাভাস্ক্রিপ্ট ইনেবলড হবে নাকি ডিসেবলড হবে। যদি ইনেবলড হয় তাহলে আমরা লিখে দেব ট্রু, ব্যাস এই একটা লাইন। এবার আমরা এই প্রজেক্টটাকে আমাদের ফোনে রান করে দেখি যে কী অবস্থা হয়, রাইট। আমরা যে কোডটা লিখেছি, একটা ওয়েব ভিউ নিয়েছি ডিজাইনের মধ্যে, আমরা জাভাতে ওয়েব ভিউর জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। সেট কন্টেন্ট ভিউর পরে এসে আমরা এটাকে এই ভ্যারিয়েবলটাকে পরিচয় করিয়ে দিয়েছি আমাদের ডিজাইনের এই ওয়েব ভিউটার সাথে, এবং আমরা একটা লাইন লিখেছি ওয়েব ভিউর জন্য, সেটিং থেকে জাভাস্ক্রিপ্ট এনেবল করে দিয়েছি, ওয়েব ভিউ ডট গেট সেটিং ডট সেট জাভাস্ক্রিপ্ট এনেবলড ইকুয়াল টু ট্রু, অ্যান্ড দেন আমরা ওয়েব ভিউর মধ্যে একটা লিঙ্ক লোড করে দিয়েছি। এই লিঙ্কটা হচ্ছে আমি যেই ওয়েবসাইটটাকে আসলে কনভার্ট করে অ্যাপসে পরিণত করতে চাই সেটা, রাইট। এই 3 লাইনের কোড হয়ে গেল। চলেন আমরা একটু রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি রান হয়ে যাচ্ছে, এবং আমাদের এখানে যে ই কমার্স ওয়েবসাইটটা আমরা দেখলাম সেটা রান হয়ে যাবার কথা। সো আমরা একটা ইরর দেখতে পাচ্ছি, রাইট। ওয়েল, এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যদি একটু দেখি, দেখেন আপনি জাস্ট এই যে লেখাটা এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, রাইট, যে একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, এই লেখাটা জাস্ট আমি একটু গুগল করলাম, হ্যাঁ, নেট
ক্লোন দেন চেজ মিস, রাইট? এটা লিখে আমি সার্চ করলাম, ফার্স্টেই একটা অপশন পেয়ে গেলাম stackoverflow.com। এখান থেকে দেখেন এই সেম সমস্যা অন্য কেউ ফেস করেছে, এখানে আলোচনা হচ্ছে, দেন এই যে অ্যান্সারটা দেওয়া হয়ে গেছে যে আই সলভ দ্য প্রবলেম বাই চেঞ্জিং অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে একটা ইন্টারনেট পারমিশন নিতে হবে। ওই যে মনে আছে আপনাদেরকে আমি বলেছিলাম যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট হচ্ছে আমাদের কিং, যার মূল দায়িত্ব হচ্ছে বড় বড় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে পারমিশন দেওয়া। মনে আছে সেই কথা? রাজার গল্প শুনিয়েছিলাম আপনাদেরকে। সো একটা যুদ্ধ বাদলে যেমন রাজার পারমিশন ছাড়া যুদ্ধটা করা যায় না, তেমনি ম্যানিফেস্টের কাছে বড় বড় পারমিশন ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপস কাজ করে না। সো যেহেতু আমাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপস একটা ওয়েব ভিউর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে এখানে লঞ্চ করছি, তাই অবশ্যই এখানে ইন্টারনেটের দরকার পড়বে, রাইট? এবং এই অ্যাপসটা আসলে ইন্টারনেট ইউজ করবে কি না সেইটা আসলে একটা পারমিশন নিতে হবে আমাদেরকে, সেটাকে বলে ইন্টারনেট পারমিশন। ইন্টারনেট পারমিশন নেবার জন্য দেখেন আমি স্ট্যাক ওভারফ্লোতে চলে গেলাম এবং একটা লাইন ইউজার পারমিশন অ্যান্ড্রয়েড নেম অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট, এটা আমি জাস্ট কপি করে নিয়ে আসবো। অ্যান্ড এটা এই যে অ্যাপ্লিকেশন ম্যানিফেস্ট অ্যাপ্লিকেশনের যে ট্যাগ শুরু হয়েছে তার আগে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন যে ট্যাগ শুরু হয়েছে সেখানে ইউজেস পারমিশনগুলা বসাতে হয়, ঠিক আছে? মনে থাকবে। সো আপনি যদি একটু জাস্ট বুঝে দিয়ে থাকেন যে ওয়েব ভিউ ইউজ করতে হলে আপনার ইন্টারনেট কানেকশন নিতে হবে, আপনি জাস্ট গুগলে এভাবে সার্চ করতে পারেন যে অ্যান্ড্রয়েড, রাইট, অ্যান্ড্রয়েড ইন্টারনেট পারমিশন। আরেকটা জিনিস হচ্ছে দেখেন এই জিনিসগুলো অনেকে ভাবে যে আমি একটু মুখস্থ করে রাখি, হ্যাঁ, সুন্দর করে, বাট এটা আসলেই আমরা এখনও পর্যন্ত হাতে লিখি না, সবসময় গুগল থেকে মেরে কপি করে লিখি। কারণ কে এটা মনে রাখতে যাবে, হ্যাঁ, কীভাবে এটার স্পেলিংটা কীভাবে লিখতে হয় এটা বোঝার কিছু নাই। আপনার জাস্ট মনে রাখতে হবে অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ ইউজ করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা আসলে ইন্টারনেট পারমিশনের কারণে। ইন্টারনেট পারমিশন আপনার লাগবে। সো ইন্টারনেট পারমিশন অ্যান্ড্রয়েড লিখে সার্চ দেন, গুগলে চলে আসবে, দেখেন আপনি এখানে স্ট্রাকচার দেওয়াই থাকবে যে ম্যানিফেস্টের মধ্যে এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের আগে ইউজেস পারমিশন অ্যান্ড্রয়েড ইন্টারনেট, এইটা কপি করেন বুঝে, অ্যান্ড দেন অ্যাপ্লিকেশনের আগে এখানে এসে এভাবে পেস্ট করে দেন, ব্যাস শেষ, রাইট? হয়ে গেল আমাদের ইন্টারনেট পারমিশন নিয়ে। এই হচ্ছে কাহিনী। আশা করি এখন প্রবলেমটা চলে যাবে। আমরা আবার রান করি। অলরাইট, রান হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে। আশা করা যায় এবার আর ইন্টারনেট প্রবলেম থাকবে না। এবার আমরা স্ক্রিনে পুরা কি বলা যায় আমাদের ই কমার্স ওয়েবসাইটটা দেখতে পারবো। দেখেন চলে এসছে আমাদের টোটাল ই কমার্স ওয়েবসাইটটা, এখন আমাদের অ্যাপসের মধ্যে রান হয়ে গেছে এবং একদম মনে হচ্ছে এটা একটা অ্যাপস। এখানে যে বাটন রয়েছে এবং এখানে যে স্ক্রিনগুলো রয়েছে মনে হচ্ছে টোটালি একটা অ্যাপস, রাইট? এখন আপনার মনে হতে পারে যে ভাইয়া উপরে যেই অ্যাপের টাইটেলটা ওয়েব অ্যাপ, এটা না থাকলে আরও প্রফেশনাল লাগতো, আরও অ্যাপসের মতোই মনে হতো, রাইট? সো এটা কীভাবে সরিয়ে দিতে হয় এটা আমরা অ্যাডভান্স সেকশানে দেখব, পরের সেকশানে অ্যাডভান্স ডিজাইন এই সেকশনে আমি এটা দেখাবো। সো এই তো হয়ে গেল। এছাড়া ওয়েব ভিউয়ের যেমন আমরা জাভাস্ক্রিপ্ট ইনেবল করেছি, এখানে এরকম আরও কিছু সেটিং থাকে একটা প্রপার ওয়েব ভিউ অ্যাপস হতে গেলে। ফুল সোর্স কোড সেকশানে আমি ওয়েব ভিউয়ের একটা স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব, ওখান থেকে সোর্স কোডটা ডাউনলোড করে নিন, ডিটেলসটা থাকবে। আশা করা যায় এই কাজটা আপনাদের খুব সিম্পল হবে। সিম্পল হলেও এটা দিয়ে খুব অনেক কাজ করতে পারবেন। অলরাইট, এখন এই ওয়েব ভিউটা আসেন যে এই ওয়েব ভিউটা কিন্তু ফুল স্ক্রিনে যে হইতে হবে এমন না। এই ওয়েব ভিউটা আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় বসায় নিতে পারবেন, ঠিক আছে? এটা হাইট 300 ডিপি হতে পারে, রাইট? তাহলে এই 300 ডিপির মধ্যে এই স্ক্রিনটা দেখাবে। এটা লিনিয়ার লেআউটের এক কোনায় একটুক জায়গার মধ্যে হতে পারে, মানে ডিপেন্ড করে ওয়েব ভিউটা আপনি কোথায় কীভাবে বসাচ্ছেন। অলরাইট, সো এবার আসেন এই ওয়েব ভিউর মধ্যে আমরা একটা ইউটিউবের গান চালাবো, ইউটিউবের ভিডিও চালাবো, রাইট? যেমন ধরেন এই যে একটা মিউজিক, এই মিউজিকটা যদি আমি চালাতে চাই তাহলে কী করব? এই মিউজিকটার লিঙ্কটা কপি করে আমরা এই যে ওয়েব ভিউয়ের মধ্যে এখানে জাস্ট পেস্ট করে দেবো, এই যে এখানটায় পেস্ট করে দিয়ে আমরা যদি রান করি তাহলে দেখব এই মিউজিকটা আমাদের ফোনের মধ্যে চলবে, ঠিক আছে? এখন এই জায়গাটায় আমি এই মিউজিকটা কিভাবে চলে এটা আপনাদেরকে একটু দেখাই নিই, দিন আপনাদেরকে আরও একটা টেকনিক দেখাবো। এই টেকনিকটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা নেক্সট যে অ্যাপসটা তৈরি করব সেখানে এই টেকনিকটা খুব কাজে লাগবে। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইউটিউবের ভিডিওটা সরাসরি প্লে হয় নাই, হ্যাঁ, ইউটিউবে নিয়ে গেছে, হ্যাঁ, অ্যাপসের ভিতরে প্লে হয় নাই, ইউটিউবে নিয়ে গেছে। অলরাইট, সো আমরা এখন এটা সরাসরি এই ওয়েব ভিউর মধ্যে যদি প্লেস করতে চাই তাহলে আমরা যদি খেয়াল করি ইউটিউবের যে লিঙ্ক থাকে এই ইউটিউবের লিঙ্কের উপরে ওয়াচ
এটার পরে ভি ইকুয়াল টু একটা নাম্বার থাকে, এইটা হচ্ছে এই ইউটিউবের ভিডিও আইডি। ঠিক আছে, আপনি যদি এইভাবে দেন youtube.com/embed embed স্ল্যাশ এরপরে ওই যে কোনো ভিডিওর আইডি, এই যে এই আইডিটা, রাইট, এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে, তাহলে ওই ভিডিওটার শুধুমাত্র ভিডিও এমবেড ভিডিওর যে লিঙ্কটা সেটা আপনি পেয়ে যাবেন। তাহলে কি হবে, সিচুয়েশনটা এরকম, youtube.com/embed embed স্ল্যাশ ভিডিও লিঙ্ক, রাইট, ভিডিওর আইডি। এখন একটা ভিডিওর আইডি ফর এক্সাম্পল এই যে একটা ভিডিও, এই ভিডিওর আইডিটা যদি আমি পেতে চাই, ভিডিওটা যদি চালাই, তাহলে এই ভি ইকুয়াল টু সামথিং, এই যে নেক্সট অ্যান্ড সাইনের আগ পর্যন্ত এটা হচ্ছে আমার ভিডিও আইডি। সো এই এমবেডের পরে আমি যদি এটা দেই, এই ভিডিও লিঙ্কটা দেই, তাহলে ওই ভিডিওটা ফুল স্ক্রিন মুডে আমার এখানে চলে আসবে, রাইট। সো এটাকে বলে এমবেড ভিডিও লিঙ্ক। সো এইটাকে আমরা জাস্ট কপি করব অ্যান্ড দেন আমরা এইখানে পেস্ট করব, রাইট, এখানে পেস্ট করব অ্যান্ড ফাইনালি আমরা আবার রান করলাম। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি এইবার কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। এইবার ভিডিও আনঅ্যাভেলেবল দেখাচ্ছে বিকজ অফ এই যে গানটা দিয়েছি ওইটার এমবেড করার পারমিশন নাই। চলেন আমরা আবার লিঙ্কটা চেঞ্জ করি, কারণ কি যারা কন্টেন্ট প্রোভাইডার তারা আসলে সিলেক্ট করে দেয় যে তাদের গানটা কি আসলে সারা ওয়ার্ল্ড থেকে প্লে করা যাবে কিনা, এমবেড করা যাবে কিনা। ঠিক আছে, আমরা আর একটা লিঙ্ক ইউজ করছি এটার বাইরে। ম্যাক্সিমাম ভিডিওতে এমবেড করার অপশনটা থাকে। সো এই যে দেখেন চলে আসছে আমাদের ওয়েব ভিউয়ের মধ্যে, কিন্তু এখন গানটা প্লে হচ্ছে। অলরাইট, সাউন্ডটা এটা একটু কমায় দেয়, রাইট, গানটা কিন্তু প্লে হচ্ছে, এখন মিউজিকটা প্লে হচ্ছে। দেখতে পারলেন যে কত ইউজফুল একটা ফিচার। সো আপনি আপনার অ্যাপসের মধ্যে অনেক ভিডিও রাখতে পারেন, ক্লিক করলে এরকম একটা জায়গায় গেল এবং ওই ভিডিওটা ইউটিউব থেকে দেখালো। দেখেন এটা কিন্তু বোঝা যাবে না যে এটা আসলে আপনার মানে ইউটিউব থেকে প্লে হচ্ছে, একটা প্লেয়ারের মতোই আচরণ করবে সে, এখান থেকে টেনে দেওয়া যাবে, বাকি সব কিছু কন্ট্রোল করা যাবে। ঠিক আছে, সো নেক্সট দিন আমরা এই সিম্পল একটা ওয়েব ভিউ ইউজ করে এবং ফাইনালি আমাদের পুরনো যে ডিজাইন মেথডগুলো আমরা শিখেছি সেগুলো ফলো করে একটা দারুণ অ্যাপস তৈরি করা ট্রাই করব। ঠিক আছে, ওকে।